আর ই সবার সভাপতি সাহেব, মসজিদের ইমাম সাহেব, আর আমার এই মহল্লার মুরব্বীগণ, পর্দার আড়ালে আমার পর্দা নিশিনী মা বোনগণ, আজ মসজিদের কেন্দ্র করে ওয়াজর জলসার আয়োজন করা হয়েছে। কমপক্ষে আমরা মহল্লার মানুষও মজলিস আইয়া বয়া খান্তার দরকার। বহুত মেহনত হয়েছে, কষ্ট হয়েছে ওয়াজর জলসার আয়োজন করতে। উলামা কেরাম হল আইবা, কোরআন হাদিস থেকে কিছু কথা হলাম নাই তোর সামনে তুলিয়া ধরবা, কথা যাতে আমরা শুনি। কোনো মানুষের ইলা হয় ওয়াজ নসিহতর মধ্যে দোকান সাইর খান কথা শুনার বাদে মানুষের রাস্তা জীবনের পরিবর্তন আই যায়। কোন কথার মধ্যে আল্লাহ কাল লাগে হেদায়ত রাখি তুইছে এখান তো হলে হইতেও পারতো না। এর লাগে আমরা ওয়াজও আওয়া খান দরকার। মজলিস তো খালি, মানুষ তো নাই। এর লাগে আওয়ার চেষ্টা রাখো আপনারা। দেখো আমি আপনার তোর সামনে এক সূরা শরীফারে তিলাওয়াত করছি, যে সূরার মধ্যে কোয়া হয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, বড় খারাপি এবং বরবাদি ও মানুষের লাগে যে মানুষের গইবত করে, শেকায়ত করে, সমালোচনা করে, নিন্দা করে। মানুষের গইবত করা এটা জিনিস বালা নাই, মানুষের শেকায়ত করাও বালা নাই। কারণ এই জিনিসে নিজের ক্ষতি হইয়া থাকে, নিজের নেকি নষ্ট হয়, নিজের এবাদত নষ্ট হয়। যে মানুষের গইবত করা হয় তার বালা হয়, তার দরজা বুলন্দ হইব, তার নেকি বাড়িব, করনেওয়ালার নেকিটা কমব। এর লাগে মানুষের শেখায়ত ঐবতিটা করতাম না। এটা করলে নিজের নেকি কাটা পড়ে আর ঘুরি ফিরি ক্ষতিটা নিজেরও হইয়া থাকে। কিয়ামতের দিন মানুষের নামায়ামাল পড়ব, আল্লাহ দিব তারে ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার নামায়ামল জিন্দগির দেওয়া যা কর্ম করছিলাই আর আমাল করছিলাই ও লেখা আছে, ও দেখো তুমি তোমার ওটা পড়ো। ও পড়তে সময় নামায় আমাল দেখো মানুষে ছোটো ছোটো কোনো জায়গাত কোনো নেকি করছে লেখা আছে, নামায় আমলের মধ্যে উঠিছে। আর অনেক বড় নেকি করছে, নামায় আমলের মধ্যে দেখো নাই, মিটি গেছি গা, উঠা নি হয়েছে না। তখন হি আল্লাহর হবে, আল্লাহ ছোটো নেকি করলাম উঠিল, আর বড় নেকি করলাম নাই, মিটি গেছে পাইলাম না। বলে বড় নেকি করছিলা ঠিকও আছে, কিন্তু এই বড় নেকিটা কাটা হয়েছে। তুমি মানুষের সমালোচনা করছিলা, তুমি গইবত করছিলা, এই কারণে তোমার নেকিটা কাটা হয়েছে। এর লাগে পরের সমালোচনা করা, পরের গইবত করা এই জিনিস এগুলো বিলকুল ভালো নাই। আর যে করব তার লাগে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে শেখায়ত গইবত করব তার লাগে বড় বরবাদি, তবাহি, খারাপি, ক্ষতিগ্রস্ত হইব, আর বহুত নোকসান ক্ষতি তার হইব। আর আরেকটা হলো লুমাজা। লুমাজা হওয়া যায় মানুষের আমনা সামনা কোনো মানুষের বেজ্জত বেহুরমত করা, মানুষের শরম দেওয়া, মানুষের লজ্জিত করা, মানুষের অপমান করা। এটাও যে করব তার লাগে বড় বরবাদি খারাপি হইয়া থাকবো। তার লাগে ওয়াইল হইব, ওয়াইল এক দুজকও খোয়া হইয়া থাকছে। অন্য এত তফসির মধ্যে আনছো ওয়াইল একটা দুজকর গাড়া, দুজকর একটা জায়গা, ওটার নাম হইয়া থাকলো ওয়াইল। ও জায়গার মধ্যে যে শেখায়ত করে গগত করো তারে ফেলা নিব। আর যে মানুষে কোনো মানুষের লজ্জিত করবো, শরম দিব, তারেও নিয়া ও গাড়ার মধ্যে দুজকর মধ্যে ফেলা নিব। এল্লাই হাদিস হয়েছে মান সামাতা নাজা, নে মানুষ খামুশ থাকবো নাজাত হইব। কারণ বেশি মাতে যদি অন্য সমালোচনা করবো, গইবত করবো, আর খামুশ যদি থাকে নেকিও উঠিল না আর গুনাও আপনার উঠিল না। কিন্তু বন্দার লাগে উচিত বন্দা খামুশ রইত না। বন্দা সর্বাবস্থায় আল্লাহর জিকির করতো, আল্লাহর ইয়াদ করতো, তসবিয়াত পড়িত, আল্লাহর ইয়াদ করতে আপনার রইত। আমরা তো চলা ফিরাত থাকি, আটা ফিরাত থাকি, আল্লাহর জিকির করি না। কিন্তু দুনিয়ার মধ্যে ইল্লা মানুষ আপনার আসুন, একগুলো মানুষের চলতে ফিরতে উঠতে বইতেও আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনার করতে থাকে, আল্লাহর তসবিহ তহমিদ ওটা আপনার করতে থাকে। আর ওটাও করতো ইকু আল্লাহ কুরআন শরীফের মধ্যে হইছেন যে আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যে এগুলো মানুষ আছেন যারা উবাদ চলাফেরা অবস্থাত আল্লাহর জিকির করে, বইয়াও আল্লাহর জিকির করে, হুতিও আল্লাহর জিকির করে, সর্বাবস্থায় আল্লাহর ইয়াদের মধ্যে রইতো।
আল্লাহরে বলিত না, আল্লাহর জিকির করতো, আল্লাহর তসবিয়ত আপনার আদায় করতো, এটা ফায়দা হইব। আপনি দুনিয়া ছাড়িয়া যাইবা, একবার দুনিয়া ছাড়িয়া যাইতে আপনি খালিয়াতে যাওয়া লাগবো, দুনিয়াতে কুচ্ছু নিতে পারতাই নাই। এর লাগে আল্লাহর জিকির করলে, আল্লাহর তসবিয়ত আদায় করলে ও তার নেকি, ও তার সোয়াব, ও তার আজর, ও তা আখিরাতের মধ্যে যাইব। মানুষ মরতে সময় গোয়ার বাড়ি লইয়া যায় না, জাগা জমিন লইয়া যায় না, দন দৌলত লইয়া যায় না। মানুষ দুনিয়া ছাড়িয়া যাইতে সময় দুইটা জিনিস লইয়া যায়, একটা হইল ইমান, আর আরেকটা হলো আপনার আমাল। ও দুই জিনিসও মানুষ লইয়া যায়। যে ইমান যেটা সে খেওরটা খাড়িয়া নিতে পারে না। মানুষের ইমান আল্লাহ কলবর মধ্যে, দিলর মধ্যে, ভিতরের মধ্যে রাখছে। দুনিয়ার সকল বন্ধু, দুষ, চিনাকি জানাকি মানুষ সব হরি হরি আপনার যাইগিয়া, সেও লগে আপনার থাকে না। মরার বাদে মানুষের আত্মীয় স্বজনও, ফুয়া ফুড়িন, ছেলে মেয়ে, একবারে কুটুম শেষ, এখানে নিকটতম বন্ধু হইল, সেও মরার বাদে আর লগে থাকে না, সব হরি হরি যাই গিয়া। এমন কিতা বাড়ির মানুষও তা হইন না। বাড়ির মানুষ খবর পর্যন্ত যায়, দফন করি আত উজাড়িয়া তোলার সময় জিয়ারত করি হেতার ঘুরি আইও। আর খবর যে মাটির তলে, আর ই গাড়ার মধ্যে, আর ই চেফা জাগাত, আর ই অন্ধকার জায়গার মধ্যে আপনার লগে ও জিনিসও হরে না, ইমানও হরে না। ইমানও মানুষের ভিতরে থাকে, মানুষ মারাও যদি যায়, ডেড বডিও যদি থাকে, তার ভিতরে তার ইমান যে বুঝে, এই ইমানটা মানুষের হরে না। ও ইমান তাহলে মানুষের আসল। আজ ইমানে আমরা সম্মান দান করছে, আর না দুনিয়ার আগুনে তো দড়ি লইল ইমান যদি থাকতো না। আজ জানা ইমানদার যারা মারা যায়, শ্মশানও নেওয়া হয়, মুখও আগুনি লুকা দেওয়া হয়, পেট্রোল ফানালি হয়, চন্দন খাট দিয়া, আমর খাট দিয়ে জ্বালানি হয়। আজ আমরা ইমান থাকার কারণে এই দুনিয়ার আগুন তনে জ্বলার তনে বাঁচিছি। ইমান থাকার কারণে এই আগুনে, দুনিয়ার আগুন গার মধ্যে লাগার তনে আমরা আজ বাঁচিছি। ইমানে আমরা দুনিয়ার আগুন থেকে বাঁচাইছে। আর ও আগুনে আমরা আখরতর, ও ইমানে আমরা আখরতর আগুন থেকে বাঁচাইতো, খবরের আজাব তনে বাঁচাইতো, কিয়ামত হাসর ময়দানের আজাব তনে আমরা ইমানকে আমরা বাঁচাইতো। এল্লাই বাই হল ইমান তো পাইলেই যে মুক্ত, মা বা মুসলমান, মা বা ইমানদার। আর ও ইমানের লগে আরেকটা জিনিস মানুষের লগে জানেওয়ালা, এটা হইয়া তাহলে মানুষের আমলে সালেহা, নেক আমাল মানুষের লগইয়া যায়। দুই জিনিস, একটা হইল ইমান, আর আরেকটা হইয়া তাহলে মানুষের নেক আমাল, ও দুই জিনিস লগে হইয়া যায় আর সব ঘুরি যায়, সেও থাকে না লগে। এই দুই জিনিসের লগে কুটুমালা রইতো, এই দুই জিনিসের লগে অন্তরঙ্গ, এই দুই জিনিসের লগে বন্ধুত্ব, এই দুই জিনিসের লগে মায়া মহব্বত, আর এই দুই জিনিসে খুব আঁকড়াইয়ে ধরা লাগবো। যেগুন আস্তা দুনিয়ার মানুষ হরি গেলেও এই দুই জিনিস করতো না। এই দুই জিনিস দুনিয়ার সব মানুষের ছাড়ি দিল, দুই জিনিসে আপনারে আমারে ছাড়তো না। একটা হইল ইমান, আর একটা ইয়তলা আমালে সালেহা, নেক আমাল। আর নেক আমলের মধ্যে ইয়াদ রাখি যেন এর চেয়ে বড় নেক আমাল আপনার আর হইতেও হারে না, এর চেয়ে বাড়ি জিনিস আর হইতেও হারে না, এর চেয়ে ওজনদার আর কিমতি জিনিস হইতেও হারে না। নামাজর মতো ওজনদার জিনিস, নামাজর মতো মূল্যবান জিনিস, নামাজর মতো খিমতওয়ালা জিনিস, নামাজর মতো খবরতনে আজাব তাকে বাঁচিবার লাগিয়া এর চেয়ে বড় জিনিস আপনার হইতে পারে না। এর লাগে প্রত্যেক নবী হলে, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলে আল্লাহরে শ্রদ্ধা করতা, আল্লাহর ইবাদত করতা, নামাজ পড়তা, দিও কদম পর্যন্ত আপনার ফুলি যেত। অত নামাজ পড়াতা, নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়িতা, কদম মোবারক আপনার ফুলি যেত গিয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমালা, ইয়া রাসূলুল্লাহ, আগা ফিজা সমস্ত গুনাহ তো মার, আপনি যে অত আল্লাহর কাছে খান্দুন আর অত আল্লাহর ইবাদত করুন, তার কারণটা কিতা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালা, আফালা আকুন আবদান শাকুরা, আমি আল্লাহ শুকুর গুজার বান্দা হইতাম নামনি। আল্লাহ কি নিয়ামত আমারে দান করছে, আল্লাহ আমার ইমান দান করছেন, আল্লাহ আমার নবুতি দান করছেন, আল্লাহ আমার রিসালত দিছেন, আল্লাহ আমারে থান বন্দা বানাইছেন, আল্লাহ তাইন আমার আমারে অত মায়ার বানাইছেন, আমি আল্লাহ শুকুর আদায় করতাম নানি। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ করি আপনার নামাজ পড়িতা। আল্লাহ বাই হল দুনিয়াতনে যাইতে নামাজ লইয়া যাইতাম। দুনিয়াতনে যে সময় বিদায় যামু, বিদায়ের টাইমখানোর মধ্যে নামাজ রাখলে দরিয়া, আর হো মুখা আখেরত মুখা, খবর মুখা, হাসরের ময়দান মুখা, এই জগৎ ছাড়িয়ে আরও জগতের দিকে যে সময় রওনা হইমু, নামাজ লইয়া যদি যাইতে পারি তাহলে আমরা আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। যে মাসে নামাজ পড়ব খবর আজাব হইতো না।
যে মানুষ খবর নামাজ পড়ব খবর দে আল্লাহ রোশন করে দিবা, আলোকিত করে দিবা, ফসা করে দিবা, খবর দে আল্লাহ বড় করে দিবা। খবরের মধ্যে কোনো চিন্তা নাই। দুনিয়ার তনে সালার বাদেও তৈল জায়গা হইয়া তা হলো খবর। আর খবরের মেইন সামানটা হইয়া তা হলো আপনারা নামাজ উগুয়া। এর লাগে নামাজের গাইড বান্ধি ধরবা আর নামাজ লগে করে লইয়া যাই জানি। নামাজে বিদায় নিত নাই, নামাজে থইয়া হরতো নাই, নামাজে লোক ছাড়তো নাই। নামাজ আন্দের খবরের মধ্যে ডাইন দারো বইয়া থাকবো, উবাইয়া থাকবো, লগে থাকবো, আল্লাহর দরবারও সুপারিশ করব, আল্লাহ তার সুপারিশ কবুল করবা। দুনিয়ার সকল মানুষ হরি গেলে নামাজ ফাঁকার কুটির মতো, মজবুত ফিলারের মতো, মজবুত স্তম্ভর মতো খবরের মধ্যে থাকবো। আস্তা দুনিয়া ছাড়িয়ে গেলে কি নামাজ আর ইমানে আপনার এর আমারে ছাড়তে উঠতো না। এর লাগে নামাজও ভাই হল দুনিয়া যে দেশও যাও, ফ্রান্সও যাও, লন্ডনও যাও, ইউরোপও যাও, বেঙ্গলোর যাও, গোটেত যাও, চেন্নাই যাও, দিল্লিত যাও, আসামত থাকো, বরাকবরিত থাকো, কোনো জায়গাত গেলে নামাজি গুতারে ছাড়িও না। মানুষের মৌত দেশও হইতে পারে, বাড়িতে হইতে পারে, রাস্তাত হইতে পারে। কোনো মানুষ রাস্তাত মারা যায়, বাড়িতে বালা বাড়ি বার হয়, রাস্তাত মারা যায়, বাড়িতে আনিয়া যে গরো তাকে এই গরো আর হারাই না। যে চকি তাকতো ঘুমাইতো রাইতে এই চকি তো আনি থই না। যে কুটার মধ্যে হে রইতো আর বানাইলো ও কুটা খানো আপনার রাখ হই না। মানুষ রাস্তাত মারা গেল হন্তনে খেউর দিয়ে বইয়া গুটে গাড়ি থেকে ডেড বডি দিয়ে আনিয়া বাড়ির দাঁড়িত কিবা হৌ উঠানোর এক সাইডে দিয়ে চকি হনো দিয়া হনত থইবার হন্তনে গুসল দিয়া দিয়ে আপনার হোমকা করবা। যে গরো রইলাই বানাইলাই ই গরো আপনার আর ফিরাইনু না, ই গরো আনি হারাইন না। তে বারেতনে বারে দিবা, বারেতনে নিয়ে আরো জায়গাত রাখবা। এই জায়গার সাথী খেয়ে বলে এই জায়গার সাথীটা হইয়া তাহলো মানুষের নামাজ। যে মানুষের ফাঁস অক্ত নামাজ পড়ে আল্লাহর দাঁত তার উপরে রাজি থাকে, আল্লাহর দাঁত তার উপরে খুশ থাকে। যে মানুষের ফাঁস অক্ত নামাজ দান ফড়িলায় আল্লাহ তার সংসার সুখ শান্তি দান করে দিলায়, তার আল্লাহ রিজকর তঙ্গি ভঙ্গি সব হরাইলায়। যে মানুষের ফাঁস অক্ত নামাজ পড়িলায় আল্লাহ তার রিজক বরকত দিলায়। যে মানুষের ফাঁস অক্ত নামাজ পড়ে মরবার সময় অটোমেটিক নিজে নিজে কুলমা পড়িব, মানুষের হুনানিও লাগতো না। আর শরীয়তের হুকুম আছে কুলমা দেও তারে তলকিন দেও। কিন্তু নামাজ যদি পড়ে, নামাজ পড়লে মরবার সময় আল্লাহর তরফ থেকে সাহায্য হয়। নামাজে আল্লাহর রহমত, আল্লাহর মেহরবানি, আল্লাহর দয়া মায়া বিপদের সময় মানুষের টানিয়া দ্বারা লাগায়। আর মানুষের সবচাইতে বড় মুসিবতের সময় হইল মানুষের মৌতর টাইম গুয়া, মানুষের মৌতর অক্ত গুয়া। যে সময় মারা যাইতো ওগুলো তা হলো সবচাইতে বড় মুসিবতের একটা টাইম তার লাগে। কারণ ওই টাইমের মধ্যে হয় জাহান্নামের মধ্যে যাইতো, এই টাইমে আর না হইলে হে ব্যস্তর মধ্যে আপনার যাইতো। আর ও টাইম ওখানে যদি কলমা ফুড়িয়ে যদি মারা যায় তাহলে তো আর জন্নতর মধ্যে যাইব গিয়া। আর নামাজ যদি ভরে তার কলমা ভরিব। ও নামাজি মানুষ আমরা দেখছি, তসবি আধা গোটা মানুষ দেখছি, ইলা বেজান মানুষ মারা গেছেন, আতর মুঠির মধ্যে তসবি রইছে ওলা আর অবস্থায় মারা গেছেন। গত শুক্রবারে আমরা এক মানুষ মারা গেছেন, বাবা বেমার, টান্ডু ফিট সাবর বেটা বয়াত আসিল, তসবি উসু তখন আর আধা কথা কোরআন তিলাওয়াত করতা, ফুয়াইতে বুড় গুসল হরাইয়া আর থইলা দাঁড়িত বুয়াইয়া তান তসবি আদায় কতরা মসজিদ দাইতে পারে না মাজুর বইয়া তসবি আদায় কতরা ফুয়ান জমা ফড়ি বাড়িতে গেলা গিয়া ফান বাবা মারা গেছেন। একমাত্র তারা মারও আসলা, নিজে নিজে তসবিয়াত পড়েছেন, খুলমা ফুড়িছেন তো মারা গেছে। আমলি বেটা তসবিয়াত আদায় করনেওয়ালা তসবি ফড়িতরা আর ও হঠাৎ করে আপনার মারা গেছেন। বেটা খুলমা ফুড়ি ফুড়িয়া আর আল্লাহ জিকির করি আর ও অবস্থায় আপনার মারা গেছেন। নামাজি মানুষ, দিনদার মানুষ, মসজিদ আইতে পারছেন না জুমাত মাজুরিতর কারণে। আর বেটার তৌদিরও ওড়ওয়ালা, যে মানুষ শুক্রবার দিনও মারা যায়, শুক্রবারে তার দহন হয়ে যায়, তার খবর আজাব মাফ হয়ে যায়। এই মানুষে শহীদি দরজা আপনার ভাই। শুক্রবারে মানুষের মৌতুয়া এগুলো যার তকদির বালা, যার ললাট বালা, তারও আপনার উইয়া থাকে, তারও আপনার নসিব হইয়া থাকে। এর লাগে ভাই হল, বুজুর্গ হল, মানুষ কলিমা ভুড়িয়ে যদি মারা যায় তে তো খবর বেস্ট হইব, খবরের আজাব আল্লাহ হরাই দিলিবা। নামাজ পড়লে খবরের আজাব হরি যায়। নামাজি মানুষের খবর আজাব দেওয়া হয় না, নামাজি মানুষের খবরের মধ্যে সাজা শাস্তি আল্লাহ দেয় না, এটারে আপনার হরাই হারি রাখে। আর নামাজ না পড়লে দুনিয়ার গর্তনে বার করে খবর তো আর বাদে শুরু হয়ে যায় আজাব। খবরে সিভা মারি দেয়, খবর সংকুচ হয়ে যায়, খবর অন্ধকার হয়ে যায়, খবরে বড় বেহলর ব্যবহার করে, খবরটা সাপ বিচ্ছুর জায়গা হয়ে যায়। আজ কোনো মানুষ হঠাৎ করে অজগর সাফিকে দৌড় দিয়ে বাই দিয়ে একশো কর দিয়ে আমরা বাত রইমনি খেও কমি আল্লাহ আল্লাহ হইয়া সারা উঠি হরি হরি যাইব গিয়া। জায়গা বেশি আছে তবুই আল্লাহ আল্লাহ হইয়া জায়গা তো উঠিয়া দৌড় দিয়ে হরমু।
আর যে খবর ও আপনার তাহলে এক হাত ফাঁস ডাইনিও মাটি বাউয়ে মাটি উফরে সাঙ্গারি খেউর কলাপাতা মাটি আর আন্দাই নামাজ না পড়লে বেনামাজির কবরের মধ্যে বিষাক্ত সাপ, খালা সাপ, লম্বা সাপ, যে সাপ খালুয়া, যে সাপর দাঁত লুয়ার মতো, যে সাপে খামড় মারলে, যে সাপে ওয়া ফালাই দিলে জমিনের মধ্যে গাছ ফাত উঠে না, ও সাপ বেনামাজির কবরের মধ্যে লাগাই দেওয়া হয়। আর সারাটা দিন বলে ফজর ছাড়িলায়, ফজরের নামাজ ছাড়ার কারণে জোর নামাজ পড়লে জোর তাকি আসর, আর আসর তাকি মাগরিব, মাগরিব তাকি এশা, কন্টিনিউ তার ওলা শুরু হইয়া থাকবো আর কিয়ামত পর্যন্ত তার এইভাবে শাস্তি আমরা হইতে থাকবো। এল্লাই ভাই হল নামাজ কান ছাড়িও না। নামাজ ছাড়লে বড় বিপদ, নামাজ ছাড়লে বড় মুসিবত, নামাজ ছাড়িলে বড় আজাব, নামাজ পড়িলে বড় আরাম, নামাজ পড়িলে বড় মজা, নামাজ পড়িলে বড় শান্তি, নামাজ পড়িলে বড় নিশ্চিন্তা, নামাজ পড়িলে বড় খুশোর জিন্দগি, নামাজ পড়িলে আরামর জিন্দগি, সব কিছু বুনিয়া যাইব। নামাজ পড়া বড় বালা খাম এর চেয়ে আর বালা খাম হইতে পারে না। আর নামাজ ছাড়া যে যেখান এখানে বড় বুড়া খাম এর চেয়ে বুড়া খাম ইমানদার লাগে মুসলমানও লাগে আর হইতে পারে না। অত বুড়া খাম নামাজ ছাড়া এটা, আর নামাজ পড়া এটা অত বালা খাম আসমানোর ফিরিস্তায় আজরাইলে আল্লাহ রসুলে মখলুকাতে কীট পতঙ্গে পৃথিবী সারাই বালা পায় নামাজি মানুষের লাগে জমিন ফখর করে। যে জায়গাত নামাজ পড়িবার লাগে বন্দা খাড়া হয়, দিও ফাও খাড়া রাখিয়া খাড়া হইয়া উবায় নামাজ পড়ে, সৈদা দে, কফাল লাগায়, নাক লাগায়, আল্লাহ তসবি পড়ে, কেরাত পড়ে, হাত উঠায়, রুকু করে, সৈদা করে, বয়, সালাম ফিরায়, কেরাত পড়ে, তখন জমিন গর্বিত হইয়া থাকে। হে জমিন দেখো আল্লাহর এক মায়ার বন্দা আমার উপরে উঠি আল্লাহর এবাদত বন্দেগি করের, আল্লাহরে সৈদা করের, আল্লাহর এবাদত করের, আল্লাহরে রাজি খুশি করবার লাগিয়া এই সময়টার মধ্যে আপনার আছে। এল্লাই ভাই আখরতর দিকে যাইতে সময় গাইড বান্ধিয়া নামাজও করে লইয়া যাইবাই, নামাজও করে ছাড়িবাই না। আমার ফরদানি সে মা বইন হলো যারা আছো, নামাজি তা ছাড়িও না। দুনিয়ায় তা দুকা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া এখান দুকা, দুনিয়ার সামানিতাও এক দুকা মুকা। আপনি যে ঘর বানাইলাই ও ঘরে একবারে আপনারে বিদায় দিলিব। যে বাড়িতে আপনি রড়ায় আর আমরা তাকিয়ার ও বাড়িও আমরা একবারে বিদায় দিলিব। যে সংসারের মধ্যে আমরা হামাইয়া আছি ও সংসারে আমরা একবার বিদায় দিলিব। আমরা আল্লাহ রসুলের লোকের মায়া টানে, দুনিয়ার সামানের লোকে মায়াটা বেশি, টাকা পয়সার লোকে মায়া বেশি, মিয়ারোর লোকে মায়া বেশি, জমিনের লাগে মায়া বেশি, দুনিয়ার লাগে মায়া বেশি, দুনিয়ার দৌলতের লাগে আমরা মায়াটা বেশ। আর আল্লাহর লোকে মায়াটা আমরা রেখারও কম, আল্লাহর রসুলের লোকে মায়াটা কম, আখরতের লোকে মায়াটা কম। আর আল্লাহর লোকের মায়া আছে আর রসুলের লোকে মায়া মহব্বত আছে, তার চিহ্ন আছে। যে নামাজ পড়বো আল্লাহর লগে তার মায়া আছে, মহব্বত আছে, আল্লাহর বয় ভীতি তার দিল আছে, এর লাগি তো হে নামাজ পড়ে। হে আল্লাহরে ডরায়, খবর দে ডরায়, দুজোহর আজাবরে ডরায়, আখরতর আজাবরে ডরায়। এই কারণে হে তো আপনার নামাজ পড়ে। ভাই নামাজ পড়ি আমার প্রধান নিশন মা বই যারা আসো, নামাজ পড়ি খাফনের ভিতরে হামাইতাম, নামাজ পড়ি খেউরো উঠিতাম, নামাজ পড়ি দুনিয়ায় তো নিয়ে বিদায় নিতাম, নামাজ পড়ি আল্লাহরে শ্রদ্ধা করি আল্লাহর এবাদত খারি বনিয়া আমরা দুনিয়ার ফিট ছাড়িতাম, আর আমরা দুনিয়ার ফেটো গিয়ে আমরা হামাইতাম, নামাজি হইয়া গিয়ে হামাইতাম। আমি নামাজি বনিয়া খাফনের ভিতরে হামাইতাম, আমি নামাজি বনিয়া খেউরো উঠিতাম, আমি নামাজি বনিয়া খবরও হতিতাম, আমি নামাজি বনিয়া আখেরত মুখার ওয়া দিতাম, আমি নামাজি বনিয়া দুনিয়ারে ত্যাগ করতাম। আনা নামাজে দুনিয়ার ত্যাগ করলে বড় বিপদ, আনা নামাজে খাফনের ভিতরে হামাইলেও বিপদ, আর আনামান নামাজে নিয়া খবর রাখলেও বড় জবর বিপদ। এর কোনো সীমা নাই। ও নামাজ লইয়া হামাই গেলে গিয়ে বস হয়ে গেছে। আর নামাজির লাগি নামাজ বড় বাড়ি বস্তু নাই। নামাজির লাগি নামাজ যেটা এক আরামর জিনিস, শান্তির জিনিস, আর বরকতর জিনিস, আর আল্লাহর খুশির জিনিস, আর আরামর এক জিনিস, দুনিয়া আখেরাতের সুখ শান্তির এক জিনিস নামাজটা হইয়া থাকলো।
যাই নামাজ পড়ি লইমু আরামর জিন্দিগি আল্লাহ দান করব, শান্তির জিন্দিগি আল্লাহ দান করবা, আল্লাহ ও অভাব অনটন হরাইয়া দিবা, আল্লাহ মুসিবত হরাইয়া দিবা, আল্লাহ মায়া করবা, আল্লাহ মহব্বত করবা। যে খামলা মানুষে মালিকর খাম রেগুলার করে, এই খামলারে মালিকে ছাড়ে না। এই খামলা অসুস্থ হইলে মালিক দেখাত যায়, এই খামলা অসুস্থ হইলে মালিকে ডাক্তারি করে ঔষধ করে, এই খামলা যদি আপনার বিপদ পড়ে মালিক দৌড়ি গিয়ে আপনার আগুয়ায়, এই খামলা কোনো অসুবিধা পড়লে মালিকে ফোনে লগে লগে খবর লয়। দুনিয়ার এক কামলায় মালিকর কথা শুনলে মালিকে যদি তার অত খবর লয়, তে তোমার আমার সব চাইতে ইনসাফ কর আর বড় আদিল আল্লাহর জাত আমরার মালিক হইয়া তাহলো। আমি আল্লাহর খাম হলে আল্লাহ আমার কতখান তাইন আমার সাহায্য করবা, কতখান মদত করবা। আর কোরআন শরীফের মধ্যে আপনার আইছে ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আল্লাহর জাত তাইন বন্ধু ইয়া তাহলা, দুস্থ ইয়া তাহলা, নেককার মানুষর, নামাজি মানুষর, আল্লাহর ইবাদত যে করে তার মালিক হইলা, তার বন্ধু হইলা, তার দুস্থ হইলা, তার মুদতকার হইলা, তার সাহায্যকার হইয়া তাকে আল্লাহর জাত। ও হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহর জাত হইয়া তা হলো সালিহিন যারা, এরার মুদতকার, এরার সাহায্যকার। আর আল্লাহ যার সাহায্যকার হয়ে যায় তার আর কোনো অসুবিধা নাই, তার কোনো বিপদ নাই, তার কোনো মুসিবত নাই। তার লাগি সব সময় আল্লাহ অফার দিয়ে থাকে, তার লাগি আল্লাহ সব সময় সাহায্য তারে দিতে থাকে, তার রিজেক দিতে আল্লাহ আসানে দে। তার বেমার আজার আই গেলে গিয়া আল্লাহ তার বেমার আজার সহজে হরাইয়া দিলেন। আর আমরা ইলা দেখছি যারা মানুষ মহল্লার মসজিদ থাকলে মসজিদের খবর লয় না, মসজিদও আয় না, নামাজও পড়ে না, দিনর লগে নাই, এমন সময় কোনো সময় এমন মুসিবত আইয়া পড়ে যে মানুষে তার মাথা ঠিক রাখতে পারে না, মেমোরি ঠিক রাখতে পারে না। কয় আমার ইটা কিতা হইল, আমার উরি ই মুসিবত আইলো কিলা। আমি শোনিতপুর যাইতে সময় শোনিতপুর আমি হবাই গেলাম, দরং জেলাতে আমি আসলাম। এক বেটা দুনিয়ার লগে খুব জড়িত, দুনিয়ার লগে বড় মায়া, বড় মহব্বত, আর দুনিয়ার খাম টেকা পয়সা দৌলত। ও বেটার ভুয়া আর একবার বাগানো খামো যাইতা, সারাউরার মাঝিদি বেটায় দিছে দৌড়। সারাউরার মাঝিতে রাত্রে 8টার সময় বেটায় যার ডিউটি তার করতো। হঠাৎ করে জঙ্গলি আত্মীয় ভাই ছুটিছুন, আর ও জোয়ান ফুয়াও ঘুরে যেমনি আত্মীয়ওয়ালা ফুটির ধরছে আর কিতা করি ফাড়া মারি মারি লিছে। হায় রে বেটার খান্দন, আর কয় হায় রে হায়, হায় রে হায়, আমার উপরে যে ইলা আইব, ইলা যে বিপদ আইবার, আমার ইলা জোয়ান পড়বো, আমি তো কোনোদিন কল্পনা করছি না। হায় গো কি হল, কি হইল আমার। মানুষে বাদে কইলা রে বাবা, ও হবে চিনলে নি আল্লাহ, ও হবে চিনলে নি আল্লাহ, ও হবে আল্লাহর নাম বার হইল নি রে বেটা, ও হবে আল্লাহ হইয়া লম্বা করে শ্বাস ফালা নি রে বেটা। আর দীর্ঘদিন অতদিন থেকে জোয়ান টানি বুড়ো হইলে, তোর বুয়াও জোয়ান হইলে, একটা দিন আল্লাহ মুখা মুসিন মুখা দিন মুখা তো থইন তো আর হইলে না। এলকু খালি হাই হুতাশ খরচ আর ওতা খরচ আর ওতা খরচ, একটা দিন তো হইলে না। ও আল্লাহ তুমি আমার আল্লাহ, তুমি আমার মাবুদ, আল্লাহ আমি তোমার সামনে খাড়া হইয়ার আল্লাহ আমি নামাজ গান্তা পড়ে, একটা দিন তো এই মুখার খরা গেছে না। হায় রে আফসুস বেটা, জোয়ান ফুয়া আমি দেখছি খবরের দ্বার উঠানোর দ্বারও খবর দিছ, হুতিয়া গিয়ে বেটা, হুতিয়া গিয়ে আপনার খান্দন। হায় রে বেটার খান্দন আর আফসুস। দীর্ঘ মনে প্রায় 1 বছর গেছে যে বেটার মনে বাত আর মজাও হয়েছে না, রাত্রে ঘুমও লাগছে না। এমন সময় এমন ফলর বিপদ আয়। আল্লাহ আল্লাহ রক্ষা করতো, আল্লাহ হেফাজত করতো। কোনো মানুষের বাড়িতে নামাজ পড়িয়া ফাড়ে যদি রুয়ানা দে, আল্লাহ ফাড়র জঙ্গলর সাপ, বিচু, গুড়া, হাতি, বল্লুক, বাল্লুক সব আল্লাহর রব্বুল ইজ্জতর জাতিটা হরাইয়া দিয়ে। আমার নামাজি বন্দা যার, আমার ইয়াদ ধরিয়া আমার শ্রদ্ধা শূন্য হলে আমার বন্দা এই রাস্তা দিয়ে যার, হে রাস্তার কীট পতঙ্গ, হে রাস্তার সাপ বিচু, হে জঙ্গলর বাঘ বল্লুক হল, তোমরা হরিয়া থাকি আমার এক মানুষ যার, আমার এক বন্দা যার, তোমরা তার রাস্তাটা ছাড়ো। এর লাগে আপনারা শুনছেন আফ্রিকার ফাড়ো সাহাবায়ে কেরাম হল, যে সময় কি আপনারা আজিসলা দিনের দাওয়াত লইয়া, আর ওই সময় একজন সাহাবী হযরত আস রাদিয়াল্লাহু তাআলা বা অন্য একজন সাহাবী উঠিয়া বলে, হে জঙ্গলর জানুর হল, ইন্নু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সহচর বৃন্দ হল, সাহাবায়ে কেরাম হল আইয়া পৌঁছিছুন দিনের দাওয়াত লইয়া, তুমি তাই জঙ্গলটা ছাড়ি দো, তারা জায়গাটা দেও। ওহান মুখ দিয়া কইতে না কইতেও দেখা গেছে জঙ্গলর বাঘে
বাচ্চারে মুখ করি লইয়া দৌড় ফেলাইছে, বল্লুকে তার বাচ্চা লইয়া, শিয়ালে তার বাচ্চা লইয়া, বাঁধে তার বাচ্চা লইয়া, সাপে তার চাও খাও লইয়া অতি সামান্য সময়ের ভিতরে রাস্তা জঙ্গল ছাড়ি দিছ। কইলা ও একটা খালি আওয়াজ দিছন বলে এরা দিনের দাঁড়িয়ে হল আইসন, দিনের দাওয়াত দিতা, তুমি তার জায়গাটা ছাড়ি দো। ওখান কইতে আস্তা জঙ্গলের যা জানুর হল আপনার আসলে সব জায়গাটা আপনার ছাড়ি দিছে। দিনের দাঁড়িয়ে দিনের খামরে জঙ্গলের কীট পতঙ্গ বাঘ বল্লুকে পর্যন্ত আপনার ডরায়। এল্লাই ভাই হল বুজুর্গ হল নামাজ ছাড়িও না, দুনিয়ার যেন যাও নামাজ ওখান পড়িও। নামাজ হইয়া তা হলো আখরতর বস্তু, আখরতর বড় দামি বস্তু, আখরতর বহুত বড় ওজনদার এক বস্তু, আর আখরতর লাগে বড় কিমতি এক বস্তু, আর আল্লাহরে রাজি খুশি করবার লাগে বহু বড় উচ্চ পর্যায়ের এক জিনিস আপনার হইয়া থাকলো। মানুষ যত ধনী মানি হোক, যত গাড়ি গুড়াওয়ালা হোক, আর যত দৌলতওয়ালা হোক, দেখারে মাটির তনে লইয়া আসমান পর্যন্ত তার দৌলত যদি লাগিয়েও যায় গিয়া, আর তার মধ্যে ইমান থাকে না, নামাজ যদি থাকে না, তো এক পয়সার দাম আল্লাহর জাতর কাছে নাই, এক পয়সার দাম আসমানের মধ্যে নাই, এক পয়সার দাম জমিনের মধ্যে নাই, এক পয়সার দাম খবরের মধ্যে নাই, কোনো ধরনের ইজ্জত আর কুচ্ছু তার নাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নামাজ পড়িও, নামাজ ছাড়িও না। নামাজ পড়ি পড়ি যাতে দুনিয়া টুনে বিদায় হইতে পারি, নামাজ লইয়া যাতে দুনিয়া টুনে যাইতে পারি, নামাজ লইয়া লইয়া যাতে আমি আল্লাহর দরবারে উপস্থিত হইতে পারি, নামাজ লইয়া গে যাতে হাসরের ময়দানের মধ্যে আমি খাড়া হইতে পারি আল্লাহর দরবারও। আমার আর কিচ্ছু নাই। আমার নামাজ আগইয়া যাইতো, আমি খরইয়া যাইতাম, আমার নামাজ আমার ডাইনে দি রইতো, আমার নামাজ আমার বাউয়ে দি রইতো, আমার নামাজ আমার সম্মুখে দি রইতো, আমার নামাজ আমার পিছনে দি রইতো, আমার নামাজে চতুর্দিকে ঘেরাও করিয়া, আর এই নামাজে হেফাজত করিয়ে নিয়ে আমার জন্নতের মধ্যে নিয়ে হারাইতো। আর হাদিসের মধ্যে আইছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হইয়া তাহলে জন্নতর চাবি। নামাজ যদি থাকে তে জন্নতর চাবি আছে। জন্নত আল্লাহ চতুর্দিকে ঘেরাও করিয়া ইটর, স্বর্ণর, হীরা মণিমুক্তার ও তার ইট দিয়া, সিমেন্ট দিয়া আল্লাহ রব্বুল ইজ্জতর যাতে জন্নতের ঘর বানাই রাখছে। আর এই জন্নতের ঘরের মধ্যে আল্লাহ যত ধরনের আরামদায়ক জিনিস সকল আছে, যত ধরনের নিয়ামত সকল আপনার আছে, যত ধরনের দামি জিনিস সকল আছে, সারাই আল্লাহ এই জন্নতের ঘরের মধ্যে আপনার রাখছে। খাল লাগি রাখছে, আল্লাহ ইমানদারের লাগি রাখছে। আর ইমানদারের দুনিয়া থেকে লিয়া চাবি লিয়ে যদি যাইতো কি ভারে, তাহলে জন্নতের দরজাটা খোলা হইব। আপনারা দেখছেন গাড়ির ড্রাইভারও আছে, রিমোট যদি থাকে ও বারে থাকতে 3 নল হদার তাতে টিভা মারে, দরজা খুলি যায়। গাড়ির তনে লামার বাদে টিভা মারে, গাড়ির দরজা আপনার ব্লক হয়ে যায়। বেশটি মানুষ যারা দুনিয়ার তনে নামাজ যে সময় যাইব, হো সাখারা খাবার দেখা যার আপনার জন্নত হন, জন্ম বিল্ডিং বালাখানা কুরআন শরীফের আয়াতের মধ্যে আপনার আয়াত আছে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহা কা'আরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। যে জান্নাত আল্লাহর তাআলা হইয়া দিছে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি তাই দৌড়াও, তুমি তাই আগ বাড়ো, তুমি তাই রেস দেও, তুমি তাই একটু তাড়াতাড়ি করো আল্লাহর মাগফিরাতের দিকে। যে খামে আল্লাহর মাগফিরাত হয়, যে খামে গুনাহ মাফ হয়, যে খামে আল্লাহর রাজি হইয়া থাকে, ও খামর দিকে তুমি ফাস্তাবিকুল খাইরাত আয়াতের মধ্যে আপনার আইছে। বালা খামর দিকে আগ বাড়িয়ে থাকো, বালা খামর মধ্যে পিছনে রইও না, বালা খামর দিকে তুমি আগ বাড়ো, বালা খামর দিকে তুমি দৌড় দৌ, বালা খামর দিকে তুমি কোশিশ করো, বালা খামর দিকে তুমি চেষ্টা করো। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার তানোর রবার মাগফিরাত যেটা যে আছে ও দিকে তুমি তাই দৌড়াও, আর ও দিকে তুমি তাই অগ্রসর হও। ওয়া আরজুহা কা'আরদিস সামাই, যে জন্নতর প্রশস্ততা, যে জন্নতর ফাঁস, যে জন্নতর মানে ফাড় অতটুকু ইয়ে তাহলো আসমান আর জমিন ইয়ে তাহলো। যে জন্নতর ফাঁসটা আসমান আর জমিন অতখান, এই জন্নতর দিক কতখান আপনি অনুমান লাগাও চাই, এই জন্নতর দিক কতখান হইয়া থাকবো। যে জন্নতর ফাঁস যদি হইয়া থাকে আসমান আর জমিন, এই জন্নতর দিক আপনার কতখান হইব আপনি আন্দাজ লাগাও। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল ইজ্জতর যাতে এই জন্নতটা রাখছে ফরেজগার এবং মুত্তাকি মানুষের লাগিয়া। এই জন্নত পাইতে হইলে নামাজ লাগবো, এই জন্নত পাইতে হইলে তিলাওয়াত লাগবো। আমার টাইম শেষ নাকি? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.